এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে বিনা ভোটে, টিকে আছে নিম্ন আদালত আর পুলিশকে ব্যবহার করে। সব মামলা হয়রানি। আজকের যে গাড়িটা, এই মামলার বিষয়বস্তু, সেই নামের কোনো পরিচয়ের কোনো গাড়িই নাই সিটি কর্পোরেশনে। একটা ভুয়া গাড়ির পরিচয় দিয়ে এই মামলা করেছে। বলেছে তাজুল নামে একজন হেল্পারের কথা বলছে, তার নামই নাই। এই তাজুলকে বানাইতে সরকারের 3 বছর লাগছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যদি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙ্গে, তার মতো মানুষকে অপমান করার আর কি কোনো উপায় ছিল না? আপনি জানেন তিনি একদম অসুস্থ মানুষ, লাঠিতে ভর দিয়ে আজকে আদালতে এসছেন। কারণ সরকারের নির্দেশনা হলো বিএনপির ফ্রন্ট লাইনার যারা আছে তাদের অতীতের রাষ্ট্রীয় ক্ষমতা চালিয়েছে আদালতকে ব্যবহার করে, তারা এখনো চাচ্ছে আদালতকে ব্যবহার করে রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণ করতে। সে কারণে অসুস্থতার প্রতি যে মানবতা দেখাবার কথা ছিল মির্জা ফখরুলের ক্ষেত্রে, তাও আজ দেখাইতে পারে নাই। এই মামলা ভুয়া মামলায় অভিযোগ গঠন করেছে। আমরা এর আইনি প্রতিকার চাইব, যতদিন সম্ভব লড়াই করে যাব, মানুষের কাছে পরিষ্কার করে দিব যে এই সরকার মিথ্যা মামলা, ভুয়া মামলা দিয়ে পরিশীলিত রাজনীতিবিদদের চরিত্র হনন করছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার অন্যায় প্রচেষ্টায় অব্যাহত চালিয়ে যাচ্ছে। গাড়ি ভাঙচুরের মামলা, সেখানে বিএনপি নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নৌকমের এমপি সহ 200 থেকে 250 জন তারা একটা বিক্ষোভ মিছিল করে তারা বেলি রোডের ওখানে একটা জায়গায় তারা সিটি কর্পোরেশন আর একটি গাড়িতে তারা ভাঙচুর করে বিস্ফোরণ ঘটায়। এই মামলায় মোট 8 জন আসামি, তাদের বিরুদ্ধে আজকে চার্জ গঠন হয়েছে। আমরা আদালতকে বলেছি যে এই যে সিটি কর্পোরেশনের গাড়িতে তারা এই তাদের দলীয় নেতাকর্মীরা ওই আসামিদের নির্দেশে এই গাড়ি ভাঙচুর করে এবং ক্ষতিগ্রস্ত করে, এবং সেই জন্যই তাদের বিরুদ্ধে এই চার্জ গঠন হয়েছে। এবং এটা যৌক্তিকভাবে হয়েছে। তারা এটা বলতে চেয়েছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু আমরা বলেছি যে আমরা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা প্রমাণ করবো এই ঘটনায় তাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে, এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এই মামলাটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। এটা তারা বলেছে, কিন্তু যে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে গাড়িটা ভাঙচুর তারা করেছে, এই গাড়িটা এখনো জব্দ করা আছে। অর্থাৎ এটা জব্দ তালিকায় যারা সাক্ষী আছে তারা আদালতে এসে প্রমাণ করবে যে গাড়িটা ভাঙচুর হয়েছে। তো এখানে এই মুহূর্তে এটা বলা যাবে না যেটা কোনো গাড়ি ভাঙচুর হয়নি। এটা জব্দ তালিকায় এটা এখন জব্দ করা আছে থানায়, ওদের সিটি কর্পোরেশন চিহ্নে এটা আছে। অথবা আমরা চেষ্টা করবো যে সাক্ষীদের মাধ্যমে এই মামলাটা আমরা প্রমাণ করার চেষ্টা করবো। তো তারা সেই পক্ষ যত কথা বলুন না কেন, এটা গোপে টিকবে না, মামলা হবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। আর এটা তারা যে কথাটা বলতেছে, এটা যে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে, মিথ্যা মামলা করা হয়েছে, এটা আসলে এটা তাদের কথাটা সত্য নয়। এটা তাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন ছিল বলে এই মামলাটা হয়েছে। এই গাড়িটা তারা ভাঙচুর করেছে, কারণ এটা বিএনপি আজকে ফখরুল ইসলাম আলমগীর বা রিজভী তাদের নির্দেশে এটা হয়েছে। তারা এই যে সমাবেশটা, বিক্ষোভ মিছিলটা কিন্তু তারাই ডেকেছে, অর্থাৎ তারা এটা থেকে দায় এড়াতে পারবে না। তবে এখানে আমরা যেহেতু চার্জ গঠন হয়েছে, এখন সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই আমরা করার চেষ্টা করি। অনেকগুলি ধারা হয়েছে এখানে 143, 144, 149, 332, 427 ধারা এই মামলাটা চার্জ গঠন হয়েছে। পরবর্তী তারিখ 20/9/2023।